আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আয়েশা ইসলাম ব্লগস থেকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা পুরো ভিডিওটাই দেখবেন না টেনে। আপনাদেরকে অনুরোধ রইল, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। এই তো সকালটা শুরু হলো কালাই রুটি দিয়ে। আর আমাদের বাসায় সকালে কালাই রুটি খেতে খুব পছন্দ করে শীতের সময়, সেজন্য আমাদের বাসায় প্রায়ই কালাই রুটি করে। আর কালাই রুটি তো আমার শাশুড়ি খুব ভালো পারে বানাতে। তো সকালে কালাই রুটি খেয়ে নিলাম সবাই মিলে। খাওয়ার পরে আজকে মশলা ছিল না, ওইদিকে আমার খালা শাশুড়িকে আদা কাটতে দিয়ে রসুনগুলা আমি পিষে নিলাম ব্লেন্ডারে। তো এই তো মশলাগুলো করা হয়ে গেছে। তো এখন পটে পটে ফ্রিজে রেখে দিব, পটে পটে করে আর একটা পট রেখে দিব রান্নার জন্য। আর এগুলো ডিপে আমি রেখে দিব। আর আমার রান্নাঘরে লাইটের আলোটা খুব যেদিকে কাজ করি সেদিকে লাইটটা একটু আলোটা কম যায়, সে কারণে অন্ধকার লাগে। এই তো ফ্রিজে রেখে দিলাম, অনেক দিন হয়ে যাবে এই মশলাতে আমাদের। তো এদিকে তো আমার শাশুড়ি রান্না করছে, ডিম রান্না করবে আজকে। মাটির তলের আলু, একে গড় আলু বলে, তো গড় আলু দিয়ে ডিম আর বড়ি দিয়ে ঝোল করবে। তো এখানে পেঁয়াজটা বেটে নেবে। আর আমি আদা রসুন ব্লেন্ডারে করে রাখি। আর আমার শাশুড়ি মাঝে মধ্যে মশলা বেটেও রান্না করে পাটায়। আর এই ডিমটা যেহেতু আমার একটা দেবর আছে, সে গোটা ডিম রান্না খায় না, তার জন্য তো ভেজে ঝোলের পরে দিয়ে তার জন্য এটা আলাদা রেখে দিয়েছে ডিমটা। তো ডিমগুলা তো ভেজে নিচ্ছে। আর আমার শাশুড়ি রান্না করে, মাশাআল্লাহ আমার শাশুড়ি অনেক ভালো। সে আমাকে রান্না করতে দেয় না, সে নিজেই রান্না করে। আর তার হাতের রান্না খেতেও অনেক ভালো লাগে। ডিমটা ভাজা শেষে তো বড়িগুলাও ভেজে নেবে। এবার ডিমটাও ভেজে নেবে। আর আমার দেবর ওইভাবে ডিম না রান্না করলে খায় না, সে গোটা গোটা ডিম রান্না খেতে পছন্দ করে না, তার জন্য আলাদাভাবে এভাবে একটা ডিম ফাটিয়ে ভেজে এভাবে ঝোলের উপরে দেয় যখন আমাদের গোটা ডিম রান্না করে তখন। আর এই কড়াইটা আমাদের শুধু ভাজা জন্য রান্না, এর আগে হয়তো বলেছি, শুধু যেগুলো ভাজাভুজির কাজ করে সেজন্য এটা রেখেছে, এটাতে অনেক ভালো হয়, তার জন্য শুধু ভাজাভুজির কাজ করে, সেজন্য কড়াইটা অনেক কালো হয়ে গেছে। আর যেহেতু মাটির চুলায় রান্না খড়ি দিয়ে, সে কারণে বেশি কালো হয়ে গেছে। আর আমাদের বাসায় তো মাটির চুলায় রান্না করে, সব তরকারি মাটির চুলাই বেশি রান্না হয়। এবার তেলে আলুগুলা ভালোভাবে ভেজে নেবে। আর এই আলুগুলা খেতে আমাকে অনেক ভালো লাগে, সে কারণে আমি বললাম আমার শাশুড়িকে। আর ডিম দিয়ে রান্না খেতে বেশি ভালো লাগে, ডিম দিয়ে গোটা করে ডিম দিয়ে আলু রান্না ঝোল অনেক ভালো লাগে। সে কারণে আমার শাশুড়িকে আমি বলেছি যে এভাবে রান্না করেন, তাহলে আমাকে খুব ভালো লাগে খেতে। তো আমার শাশুড়ি আমি যেটা পছন্দ করি সেটাই আসলে করে, অনেক ভালো আমার শাশুড়ি। তো এবার মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার বড়িগুলোও দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নিবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে। পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে দিবে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। আর আজকে এই তরকারির সাথে বেগুন ভাজা করবে। বেগুন ভাজাটা আমি হয়তো দেখাতে পারলাম না, আর ভিডিও করাটা আসলে কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করাটা আসলে অনেক কঠিন, সে কারণে তারপরেও চেষ্টা করি প্রতিটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার। আর যেহেতু আমার শাশুড়ি রান্না করে, তারপরে বাইরের কাজগুলো আমাকে করা লাগে, তারপরে তো ভিডিও করি মাঝে মধ্যে।
আপনাদের মাঝে ছাড়ি। রেগুলার ছাড়ার অনেক চেষ্টা করি, কিন্তু হয়তো এক দিন ভালো লাগে না, সে কারণে ভিডিও করি না। এই তো এবার ডিমগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিবে। তো এই তো আমার শাশুড়ির হাতের রান্না হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। রান্নাটা অনেক ভালো হয়েছিল। আর এই আলু আমাকে খুব ভালো লাগে, আমার খুব পছন্দের খাবার। তো দুপুরে আমি আর আমার শাশুড়ি সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। আর খেতে অনেক মজা হয়েছিল। এতো অনেক মজা খেতে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমার একটু বিকেলের দিকে কাজ ছিল। আর আমার অনেক ঠান্ডা লেগে গেছে, সে কারণে ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে ভালোভাবে ভয়েস দিতে পারবো। তো বিকেলে এই তো আমার আলমারি একটু গুছিয়ে নিলাম। অনেক দিন থেকে গোছানো হয়েছিল না, সে কারণে একটু গুছিয়ে নিলাম। আলমারিতে কাপড়গুলো অগোছালো হয়েছিল, আর তো ভালোভাবে আলমারিটা একটু গুছিয়ে নিলাম। আর শীতের সময় অনেক কাপড় চোপড় বের হয়েছিল, বেড়াতে গেছিলাম সেগুলো। তো ভালোভাবে গুছিয়ে নিলাম আলমারিটা। এটাই ছিল আমাদের বিকেলের কাজ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।